খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। গ্রেগ স্টুয়ার্টকে আগামীকাল জামশেদপুর এফসির বিরুদ্ধে না পাওয়ার সম্ভাবনা ক্রমেই জোরালো হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টসে। স্কটিশ মিডফিল্ডার বল নিয়ে প্র্যাকটিসের বদলে ফিজিওর অধীনে বেশি সময় ব্যয় করছেন। তাকে পাওয়া যাবে না ধরে নিয়ে কোচে হোসে মলিনা একাদশ সাজাচ্ছেন। ওড়িশা এফসির বিরুদ্ধে তার বদলে শুরু থেকে নেমে দিমিত্রি পেত্রাতস দলকে ভরসা দিয়েছেন। নতুন হেয়ারস্টাইলে অবতীর্ণ দিমি অনুশীলনে জেমি ম্যাকলারেনের সঙ্গে বোঝাপড়া করে তুলতে ব্যস্ত রয়েছেন। অন্যদিকে স্টুয়ার্ট আশিসের পরে চোটের তালিকায় অনিরুদ্ধ থাপা, ফলে ইস্পাত নগরীর বিরুদ্ধে নামার আগে খানিক চাপে গঙ্গাপাড়ে ক্লাব। হোসে মলিনা অবশ্য বলেছেন, চোট আঘাতের সমস্যা কাটলেও আরো পুনরায় হবে মোহনবাগানে খেলা। যদিও শেষ কয়েক ম্যাচে সবুজ মেরুনে খেলায় খুশি সমর্থকরা। আগামীকালের ম্যাচ জিতে মোহনবাগান কি উঠে আসবে শীর্ষস্থানে, নাকি কলকাতা থেকে পয়েন্ট নিয়ে ফিরবে জামশেদপুর? এই নিয়ে সরগরম গোটা কলকাতা ময়দান। আগামী 7ই ডিসেম্বর শনিবার সন্ধ্যায় যোগেশ মাইম হলে কেআরকে প্রোডাকশন আয়োজন করতে চলেছে নাচ, গান, কবিতায় ভরপুর এক সাংস্কৃতিক সন্ধ্যা। সঙ্গে থাকছে ক্রীড়া ও বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ সম্মান প্রদান। বিশদ জানতে আজই ফোন করুন 9836938876 9836938876 ক্রিকেটের ডায়েরি। অবশেষে আজ থেকে পার্থে শুরু হলো ভারত অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচ। সকালে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দলপতি, কিন্তু নিলে কি হবে, মাত্র 150 রানেই ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে যায়। ভারতের হয়ে নীতিশ রেড্ডি সর্বাধিক 41 রান করেন। এছাড়া পন্ট 37 ও লোকেশ রাহুল 26 রান করেন। এরপর ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া, কিন্তু বুমরার দুর্ধর্ষ বোলিং এ তারাও কিন্তু ধরাশায়ী হয়। দিনের শেষে তাদের সংগ্রহ 7 উইকেটে 67 রান। বুমরা ছাড়াও সিরাজ 2টি এবং হর্ষিত রানা 1টি উইকেট পেয়েছেন। 83 রানে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। এখন দেখা আগামীকাল দ্বিতীয় দিনে এই প্রথম টেস্ট কোন দিকে মোড় নেয়। বর্ডার গাভাস্কার ট্রফিতে তার দিকে তাকিয়ে থাকবে ভারত। টপ অর্ডারে এই দুজনের ব্যাটিং এর উপর অনেকটাই নির্ভর করবে দলের সাফল্য। প্রথমজন যশস্বী জয়সওয়াল, আর একজন বিরাট কোহলি। প্রথম টেস্টের আগের দিন যশস্বীকে বিরাট পরামর্শ দিয়েছেন কোহলি। বিষয়টি প্রকাশ্যে এনেছেন যশস্বী নিজেই। সিনিয়র দলে খেলা শুরুর পর আমি বিরাট ভাইকে জিজ্ঞাসা করেছিলাম কিভাবে নিজেকে চালনা করেন। উনি বলেছেন, ক্রিকেট খেলতে হলে সবার আগে প্রতিদিন রুটিনে শৃঙ্খলাবদ্ধ হতে হবে। আমি ওকে নিয়মিত সেই রুটিন মেনেই চলতে দেখেছি। বিরাট ভাইয়ের এই অভ্যাস আমাকে খুব অনুপ্রাণিত করেছে। 22 বছরের যশস্বী ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন। 14টি টেস্টে তার ব্যাট থেকে এসেছে 3টি শতরান, 8টি অর্ধশতরান। 23 নভেম্বর অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়ে যাবেন রোহিত, কিন্তু প্রথম টেস্ট খেলতে পারবেন না তিনি। অ্যাডলেডে 6 ডিসেম্বর দিন রাতে টেস্ট খেলার কথা তার। সেই ম্যাচের আগে ক্যানবেরায় 30 নভেম্বর প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ভারতের প্রস্তুতি ম্যাচও খেলবেন। পিতৃত্বকালীন ছুটিতে থাকলেও মুম্বাইয়ে তিনি নিজেকে তৈরি রাখার কোনো সুযোগ নষ্ট করেননি। অস্ট্রেলিয়ায় গিয়ে পার্থে অনুশীলন শুরু করে দেবেন ভারতীয় অধিনায়ক। রোহিতের পরিবর্তে ভারতকে প্রথম টেস্টে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরা। দলকে নেতৃত্ব দেওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ভারতীয় পেসার। এদিকে রোহিত ভারতীয় দলে যোগ দিলে নাকি দলীয় সংহতি ক্ষতি হতে পারে, এমনটাই বলেছেন প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং। ভারতীয় বিরুদ্ধে প্রথম টেস্ট শুরু হওয়ার আগে পন্টিং বলেছেন, রোহিত ভারতীয় দলে যোগ দিলে পরিস্থিতির ব্যাঘাত ঘটবে। বুমরা একরকম ভাবে দলকে নেতৃত্ব দেবে। ভারতীয় দলের জার্সিতে 20টি টি20 ম্যাচ খেলেছেন। তাতেই আইসিসি র্যাঙ্কিং এ চমকপ্রদ উত্থান তিলক বর্মার। সদ্য প্রকাশিত কর্মতালিকায় দেখা যাচ্ছে টি20 ব্যাটারদের তালিকায় সেরা 3-এ উঠে এসেছেন এই তরুণ ব্যাটার। টপকে গিয়েছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকেও। সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সিরিজে দুরন্ত ফর্মে ছিলেন তিলক। হায়দ্রাবাদের তরুণ ব্যাটার সিরিজের প্রথম 2 ম্যাচে যথাক্রমে 20 এবং 33 রান করেন। তৃতীয় ম্যাচে এসে প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরিও হাঁকান তিনি। স্বপ্নের ফর্মে থাকা তিলক বড়সড় উন্নতি করেছেন র্যাঙ্কিং এ। 69 ধাপ উঠে টি20 ব্যাটারদের তালিকায় উঠে এসেছেন একেবারে 3 নম্বরে। এটাই তিলকের ক্যারিয়ারের সেরা র্যাঙ্কিং। এর আগে ক্রমতালিকায় 3য় স্থানে ছিল সূর্য, তিনি এক ধাপ নিচে নেমে গিয়েছেন। ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের ফিল সল্ট, পঞ্চম স্থানে রয়েছেন পাক ব্যাটার বাবর আজম এবং প্রথম 10-এ রয়েছেন ভারতের মাত্র 2 জন ব্যাটার। ঋষভ পান্টকে রিটেন করেনি দিল্লি ক্যাপিটালস। উইকেট কিপার ব্যাটার পজিশনের জন্য ক্রিকেটার নিতেই হবে দিল্লিকে। ভারতের কিংবদন্তি ওপেনার সুনীল গাভাস্কার মনে করেন, আইপিএল নিলামে দিল্লি ক্যাপিটালস ঈশান কিষানকে সই করাবে। ঈশান কিষানের সঙ্গে শ্রেয়াস আয়ারেরও নজর দিল্লির দিকে। গতবারের অধিনায়ককে এবার রিটেন করেনি কলকাতা, ফলে দিল্লিতে ফেরার একটা সম্ভাবনা রয়েছে শ্রেয়াসেরও। এমন প্রেক্ষিতে সুনীল গাভাস্কার মনে করেন, টি20 ফরম্যাটে ব্যাট করতে নেমে ঈশান কিষান ম্যাচের রং বদলে দিতে পারে। আমার মনে হয় ঈশান কিষানের জন্য ঝাঁপাতে পারে দিল্লি। টি20 ক্রিকেটে ঈশান কিষানের মতো ঋষভ পান্ট থেকেও বেশি সফল। শুধু দিল্লি নয়, পাঞ্জাব কিংসও ঈশান কিষানকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখাতে পারে। পাঞ্জাব কিংস কেবল 2 জন আনক্যাপ ক্রিকেটারকে রিটেন করেছে, দিল্লি ঋষভ পান্টকে রিটেন করেনি। ঝুলিতে সবচেয়ে বেশি টাকা নিয়ে নামবে পাঞ্জাব। খেলা
আর খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। আর্জেন্টিনার বিরুদ্ধে 1-0 গোলে হেরে গিয়েছে পেরু। 2026 সালে ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে সেই হার মেনে নিতে পারছেন না পেরুর অধিনায়ক পাওলো গুরেরো। তার মতে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে ম্যাচে বাড়তি সুবিধা করে দিয়েছেন রেফারি। 40 বছরের গুরেরো ক্ষোভ উগড়ে দিয়েছেন রেফারির উপর। তিনি বলেছেন, রেফারি যদি ম্যাচ হারিয়ে দেয় তাহলে মুশকিল। আর্জেন্টিনার ফুটবলাররা আমাদের ঠেলছিল, কিন্তু ফাউল দেওয়া হয়নি। কিন্তু মেসিকে একটা আঙুল লাগলেও রেফারি ফাউল দিচ্ছিল। মেসির সমর্থক সংখ্যা বিরাট, কিন্তু মাঠের মধ্যে তিনি একজন ফুটবলার। সেখানে বাকিদের থেকে তাকে আলাদা করে দেখা উচিত নয়। আর্জেন্টিনা বেশিরভাগ সুযোগই তৈরি করেছে সেট পিস থেকে। ফাইনালে স্লোভাকিয়াকে 2-0 হারিয়ে পঞ্চমবারের জন্য বিলজিং কিং কাপ জিতেছে ইতালি। এই জয়ের ফলে ইতালির মর্যাদাপূর্ণ ট্রফির জন্য 11 বছরের অপেক্ষার অবসান ঘটেছে। জেসমিন পাউলিনি এবং লুসিয়া ব্রেঞ্চটি পুরুষদের বিশ্বের 1 নম্বর ইয়ানিক সিনার সহ উচ্ছ্বসিত ভক্তদের সামনে দারুণ লড়াই করে এবং চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে দুর্দান্ত পারফরমেন্স করে। বিশ্বের 4 নম্বরে থাকা পাউলিনি 43তম র্যাঙ্কের রেবেকা স্টমকোভাকে 6-2 এক সেটে পরাজিত করে ইতালির হয়ে জয়ী পয়েন্ট নিশ্চিত করেছিলেন। খারাপ সময়ের মধ্যে থেকে আলোর বৃত্তে ফিরল ভারতের মহিলা হকি দল। রাজগীরে তারা চ্যাম্পিয়ন হয়েছে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে। ফাইনালে চীনকে হারিয়েছে। এই প্রতিযোগিতায় গতবারও চ্যাম্পিয়ন হয়েছিল ভারতের মহিলারা। শেষ প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিল ভারতের মহিলা হকি দল। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল তাদের কাছে ঘুরে দাঁড়ানোর মঞ্চ। এই লড়াইয়ে সফল ভারতীয় দল। হরিন্দর সিং এর কোচিং এ জাতীয় মহিলা হকি দলের একটাই মিশন, 2028 লস অ্যাঞ্জেলস অলিম্পিকে যোগ্যতা অর্জন করা। 2026-এ আছে হকি বিশ্বকাপ। কোচ হরিন্দর মনে করেন, বিশ্বকাপ এবং আগামী অলিম্পিকের কথা মাথায় রেখে ভারতীয় দলের শুরুটা ভালোই হয়েছে। অন্যদিকে ভারতীয় দলের অধিনায়ক সালিমা টেটে বলেছেন, বিশ্বাস করে এই জয়ে ছোট ছোট মেয়েরা উদ্বুদ্ধ হবে, তারা আরো বেশি করে হকি খেলতে অনুপ্রাণিত হবে। জার্মানি মিউনিখে সম্প্রতি পিঠের চোটের জন্য অস্ত্রোপচার করিয়েছেন কুলদীপ যাদব। এই কারণেই বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতীয় দলে তাকে রাখা হয়নি। তাকে আরো বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকতে হবে। আশা করা হচ্ছে ফেব্রুয়ারির মধ্যে তিনি মাঠে ফিরতে পারবেন। তবে তার আগে কুলদীপ সুস্থ হলে আগামী বছরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেন। লক্ষ্য সেন পারলেও ব্যর্থ হলেন পিভি সিন্ধু। চীন মাস্টার সুপার 750 ব্যাডমিন্টন প্রতিযোগিতায় স্ট্রেট গেমে জিতে শেষ 8-এ উঠলেন লক্ষ্য। একই দিনের দ্বিতীয় রাউন্ডে হেরে বিদায় করল রিও অলিম্পিক্সের রূপজয়ী তারকা। এদিন বিধ্বংসী ছন্দে দেখা যায় লক্ষ্যকে। ডেনমার্কের রাসমাস গেমকে মাত্র 46 মিনিটেই 21-6, 21-18 ফলে হারিয়ে দেন। প্রথম গেমে দারুণভাবে নেট প্লে প্রদর্শন করেন লক্ষ্য। এই সময় একবারও তাকে সমস্যায় পড়তে দেখা যায়নি। দ্বিতীয় গেমে প্রথম 10 পয়েন্ট পর্যন্ত দুজনে হাড্ডাহাড্ডি লড়াই হয়। বিরতিতে যাওয়া পর্যন্ত 1 পয়েন্টে এগিয়ে ছিলেন 23 বছরের ভারতীয় তারকা, কিন্তু বিরতির পর নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে 14-12 ফলে এগিয়ে যান। শেষ পয়েন্টের লড়াইয়ে দ্রুত গতি স্ম্যাশিং লক্ষ্যকে শেষ 8-এর টিকিট পাকা করে দেয়। জাপানের তাকুমা ওয়াবিশি এবং ডেনমার্কের আন্ডার্স অ্যান্ডেনসনের মধ্যে জয়ী খেলোয়াড় হবেন শেষ 8-এর লক্ষ্যর প্রতিপক্ষ। সিন্ধুর পাশাপাশি হতাশ করেছেন মেয়েদের ডাবলসের জুটি তৃষা জলি, গায়ত্রী গোপীচাঁদ। মাত্র 43 মিনিটে বিশ্বের 18 নম্বর ভারতীয় জুটি 11-16, 11-21 ফলে হেরে গিয়েছেন দ্বিতীয় বাছাই চীনের লিং শেং শু এবং তার নিয়ায়ের বিরুদ্ধে। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। নতুন আইএসএল মৌসুমে শুরু থেকে দুর্দান্ত ফর্মে রয়েছেন মোহনবাগান সুপার জায়ান্ট। 7 ম্যাচের শেষে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে ময়দানের এই প্রধান। 14 পয়েন্ট সংগ্রহ করে জেমি ম্যাকলারেন, গ্রেগ স্টুয়ার্ট, জেসন কামিংস এর মতো তারকাদের পারফরম্যান্সে ভর করে লিগ শিল্ড জয় ও আইএসএল ট্রফি ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে সবুজ মেরুন। তবে দলে রয়েছে একটা বড় সমস্যা, রক্ষণভাগের ঘাটতি। বিশেষ করে ভারতীয় সেন্টার ব্যাকের অভাবের কারণে সমস্যায় পড়ছে মোহনবাগান। অনেকটা শক্তিশালী রক্ষণভাগের ভরসায় গত সিজনে চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। আনোয়ার আলী ছিলেন সেই দলের অন্যতম স্তম্ভ। টম আলরে এবং আলবার্টো রদ্রিগেজের মতো বিগ ডিফেন্ডাররা আছেন, কিন্তু তাদের সঙ্গ দেওয়ার জন্য যোগ্য একজন ভারতীয় সেন্টার ব্যাকের অভাব অনুভব করছে দল। হায়দ্রাবাদে সন্তোষ ট্রফির মূল পর্বে বাংলার অভিযান শুরু করার কথা ছিল 5 ডিসেম্বর। তার 14 ডিসেম্বর থেকে শুরু হবে যোগ্যতা অর্জন পর্বে এ গ্রুপে চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে। 16 ডিসেম্বর প্রতিপক্ষ তেলেঙ্গানা, রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ 18 ডিসেম্বর। মণিপুরের মুখোমুখি বাংলা হবে 21 ডিসেম্বর। শেষ ম্যাচ সার্ভিসেসের বিরুদ্ধে 23 ডিসেম্বর।
এদিকে আজ থেকে শুরু হয়ে গেছে আই লিগ। শ্রীনিধি ডেকান খেলেছে গোকুলাম এফসির বিরুদ্ধে। কল্যাণীতে ইন্টারকাশির প্রতিপক্ষ ছিল স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরু। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই।